সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সাথে আছি আমি ফয়সাল তানভীর। আজকে আমরা শিখব আয়কর ট্যাক্স বা অর্থাৎ আয়কর কিভাবে প্রদানের জন্য যে হিসাব করা হয় যে কার কত আয়কর আসছে স্যালারির উপর, সেটা আমরা বের করা শিখব। এর জন্য আমরা একটা আনুমানিক পার্সেন্টেজ ধরে নিয়েছি, যেখানে মাসিক আয় যদি কারো 10,000 টাকা আসে বা তার কম হয় তাহলে তাকে আয়কর দিতে হবে 2%। মাসিক আয় যদি 15,000 টাকা বা এর কম হয় তাকে আয়কর দিতে হবে 3%। মাসিক আয় 20,000 টাকা বা এর কম হলে দিতে হবে 5%, এবং মাসিক আয় 20,000 টাকার বেশি হলে তাকে দিতে হবে 8%। এখানে আমরা একটা সিরিয়াল নাম্বার, নাম এবং স্যালারি তাদের, অর্থাৎ কিছু মানুষের নাম লিখে তাদের একটা স্যালারি, আনুমানিক স্যালারি ধরে নিয়েছি। এর উপরে আমরা ইনকাম ট্যাক্সটা হিসেব করব, অর্থাৎ আয়করটা হিসাব করব। তা চলুন আমরা যাই এক্সেল শিটে। এখন আমরা এই এক্সেল শিটে আমরা এসএল নং, নেম এবং স্যালারি বা ইনকাম ট্যাক্স এগুলো তথ্যগুলো তুলে নিই। এখান থেকে সরাসরি কপি করে নিয়ে বসাই। এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করে তাদের রেজাল্টটা বের করব। এজন্য আমাদের লজিক সূত্র প্রয়োগ করতে হবে। এজন্য হচ্ছে প্রথমে সমান ইফ ফার্স্ট বন্ধনী আমাদের টাকা যে সেলে আছে সেই সেলের নাম্বার, অর্থাৎ F4 সমান বা কম বোঝানোর জন্য, অর্থাৎ এই চিহ্নটা ইউজ করতে হবে 10,000 টাকা বা তার কম। F4 দিতে হবে 2%, কমা, আবার ইফ F4 15,000 টাকার কম বা সমান, তাকে দিতে হবে 3% ট্যাক্স, কমা, F4 20,000 বা 20,000 টাকার নিচে হলে তাকে দিতে হবে F4 গুণ হচ্ছে 5%। if F4 20,000 টাকার বেশি হলে তাকে দিতে হবে 8%। এটা বের হয়ে গেল আমাদের ইনকাম ট্যাক্স, অর্থাৎ 25,000 টাকা হলে তাকে 2,000 টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে। এখানটা রেজাল্ট হয়ে গেল। তো এভাবে আমরা ইনকাম ট্যাক্সের হিসাবটা করতে পারি। এখন এখান থেকে টাকাটা কপি করে নিয়ে আমরা এখানে বসাই দিই। অর্থাৎ আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে, সূত্রটি কপি করে রেখে দিই। এই সূত্রের মাধ্যমে এক্সেল শিটে আমরা ইনকাম ট্যাক্স বা আয়করের হিসাবটা করতে পারবো। এখানে এই স্যালারি শিটের টাকাটা আমাদের F4 এ ছিল এক্সেল শিটে, এজন্য F4 দেওয়া হয়েছে। আপনার এক্সেল শিটের যে এখানে টাকাটা থাকবে সেই অনুসারে আপনাকে এই অঙ্কটা করতে হবে। অর্থাৎ আমাদের স্যালারি শিটে
ক্ষেত্রে এই আমার যে টাকাটা যে সেলে থাকবে সেই সেল নাম্বারটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। সেই অনুসারে F4 আসছে, সেজন্য আমি এখানে F4 সূত্রটি লিখে দিয়েছি। আপনি সেই অনুসারে আপনাদের স্যালারি এক্সেলের যে সেলের স্যালারিটি রাখবেন সেই সেলের নাম্বারটি দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।